সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের এই ভিডিওটিতে আমরা সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে অঙ্কগুলো করব এবং এটি কোষে থেকে দুয়ে আছে। তো WBSE এর সিলেবাস অনুযায়ী যে সরল সুদ কষার দশম শ্রেণীর অধ্যায় আছে কোষে দেখি 2, সেই অধ্যায়টা সলভ করব। তো একটা পার্টে সম্পূর্ণটা শেষ করা যাবে না, কারণ যে একটা পার্টে শেষ করলে ভিডিও লেন্দি হয়ে যাবে এবং সেটা আপলোড করতে অসুবিধা হবে। তো আমি বেশ কয়েকটা পার্ট করব এবং সেটা আপলোড করতে থাকবো। প্রতিদিন একটা করে পার্ট আপলোড হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা হচ্ছে সরল সুদ কষার যে মেন সূত্র, সেই সূত্রটা তোমাদেরকে আগে জানতে হবে, তারপরেই সরল সুদ কষার অঙ্কগুলো করতে পারবে। তো সরল সুদ কষার মেন সূত্রটি আগে তোমাদের কাছে আলোচনা করে নিই, তারপরে আমি কোষে দেখি 2 চলে যাব। তো সরল সুদ কষার পি হচ্ছে আসল বা মূলধন বা ক্যাপিটাল, আর টি হচ্ছে সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার, মানে যত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে, আর আই হচ্ছে সরল সুদ বা ইন্টারেস্ট। এবার আই সমান সূত্রটা হচ্ছে আই সমান PTR/100। এটা হচ্ছে সরল সুদ কষার সূত্র, আর এই সূত্র দিয়ে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলো হবে। তো চলো এবার শুরু করা যাক। তো প্রথম পার্টে আমি প্রথম 5টা অঙ্ক করব, 1 থেকে 5, তারপরে 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, এইভাবে পার্টগুলো করতে থাকবো এবং চলতে থাকবে। তো চলো 1 নম্বর অঙ্কটা দেখিনি কি আছে। বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চলার জন্য বার্ষিক 12% সরল সুদে হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তো 4 বছরে ওই 15,000 টাকার সুদ কত হচ্ছে সেটা বের করতে হবে এবং করতে হবে। তো চলো শুরু করে যাক। তো এখানে আমি পার্ট করে লিখে নিব। পি সমান আসল কত আছে 15,000 টাকা, টি মানে সময় কত আছে 4 বছর, আর মানে সুদের হার কত আছে 12%। তো আমাদের সরল সুদের সূত্রটি হচ্ছে আই সমান PTR/100। এবার মানগুলো বসাবো। 15,000, পি এর মান, টি এর মান 4 বছর, আর আর এর মান 12/100। এবার কাটাকাটি করব, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে হচ্ছে 150 গুণিত 48, এটা গুণ করলে আসবে 0, 15 8 120, 120 0 হাত হলো 12, 15 4 60, 72, মানে 7,200 টাকা আমাদের সরল সুদ বেরিয়েছে। ঠিক আছে। তো আমাদের 4 বছর পরে কত সুদ দিতে হবে তো লিখে দাও। অতএব 4 বছর পরে 15,000 টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, এবার চলো 2 নম্বর অঙ্কটা করা যাক। তো 2 নম্বর অঙ্কটা বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সরল সুদ কত হবে। তো এখানে একটু সময়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা আছে। তো সময়টা কিভাবে নির্ধারণ করতে হবে সেটাই আমি দেখাবো। আর চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের মূলধন বা আসল যেটা সেটা লিখে নিই। পি সমান এখানে পি সমান কত বলেছে 2,000 টাকা
এবার আর সমান সমান কত বলেছে, আর বলেছে 6% হারে, মানে 6%। টি টি কত বলেছে এটা আমাদের বের করতে হবে। তো টি বের করার আগে আমরা এখানে একটু ছোট্ট ক্যালকুলেশন করে নেব। যে দেখো, 1 জানুয়ারি 2005 সাল, তো 2005 সালটা 1 জানুয়ারি কি হবে, 31 জানুয়ারি 31, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি হবে 28, কারণ যে 2005 সাল লিপ ইয়ার না, তাই জন্য ওটা হবে 28। তো এইভাবে আমাদেরকে গুনতি করে করে লিখতে হবে। তো আমি লিখছি জানুয়ারি মাসের দিন সংখ্যা হবে 31 দিন। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28 দিন। মার্চ মাসের দিন সংখ্যা হবে 31 দিন। এপ্রিল মাসের দিন সংখ্যা হবে 30 দিন। মে মাসের দিন সংখ্যা হবে 26 দিন। যেহেতু এখানে 27শে মে বলেছে, 27শে মে পর্যন্ত, তো আমরা 26 দিন পর্যন্ত নিব। 27 দিন আমাদের সুদটা কাউন্ট হচ্ছে, তাহলে 26 দিন। আর তোমরা এটা জানোই 30 আর 31 কিভাবে বের করতে হয়, তবু একবার বলে দিচ্ছি যে এই যে হাতের আমাদের উঁচু অংশ এবং নিচু অংশ আছে, এইভাবেই কাউন্ট করতে হয়। তো হাতের উঁচু অংশটা হচ্ছে 31, আর নিচু অংশটা হচ্ছে 30। তো এটা জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এইভাবে কাউন্ট করতে হয়। মানে জানুয়ারি 31, ফেব্রুয়ারিটা একটু মাথায় রাখতে হবে যে লিপ ইয়ার হলে 29 হয়, আর না হলে 28। এবার মার্চ আবার 31, এপ্রিল হচ্ছে 30, মে হচ্ছে 31, এইভাবেই কাউন্ট করতে হয়। তো চলো আমাদের মোট দিন সংখ্যা কত আসলো সেটা দেখে নিই। তো আমাদের মোট দিন সংখ্যা আসলো 8, 9, 10, 6, 16, 6 হাতলা 1, 2, 1, 3, 3, 6, 3, 9, 10, 11, 8, 3, 14, 146 দিন। তাহলে আমাদের টি সমান সমান কত, আমি টিটা এখানে কেটে দিচ্ছি, পরে করছি। অতএব টি সমান সমান কত, 146 দিন। আর এই দিনকে যদি আমি বছর করতে চাই তাহলে কি হবে, 365 দিয়ে আমাকে ভাগ করতে হবে। বছর হবে, বছর। তাহলে আমার বছর হয়ে গেল। আর সময়টা সবসময় বছরে রাখতে হবে, কারণ যে আমরা সুদটা বার্ষিক সুদ কাউন্ট করছি, তাই আমাদের বছরে রাখতে হবে, না কিন্তু উত্তর মিলবে না, প্রবলেম হয়ে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। তো চলো এবার সুদটা বের করা যাক। আমাদের সব রেডি হয়ে গেছে, এবার সুদটা বের করবো। অতএব আই সমান সমান PTR বাই 100। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 2000, টি এর মান 146 বাই 365, আর এর মান হচ্ছে 6%, 6% হারে, আর নিচে একটা 100 আসবে, এই 100টা। এবার আমরা কাটাকাটি করব কিভাবে, 0 0 কাটবো, 0 0 কাটবো, তারপরে কি কাটবো, 5 দিয়ে কাটবো, 5 4 20, 5 7 35, 5 3 15, 73। এবার 73 দিয়ে 146কে কাটবো 2, তাহলে আমাদের আসছে 4 2 8, 8 6 48। 48 টাকা। তো আমাদের সুদ কত আসছে, 48 টাকা। এবার আমরা উত্তরটা লিখে নিব। কি বলছে যে সরল সুদ, নির্ণেয় সরল সুদ। অতএব নির্ণেয় সরল সুদ সমান 48 টাকা। চলো 3 নম্বরটা করা যাক।
তো 3 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধি মূল হচ্ছে তোমাকে ক্যাপিটালটা যোগ করতে হবে, অর্থাৎ মূলধনটাকে বা আসলটাকে যোগ করতে হবে, সুদের সঙ্গে যোগ করে দেখাতে হবে। তো চলো বের করছি, তারপরে বুঝতে পারবে। তো এখানে বার্ষিক 8.1/3% বলেছে, তো পার্ট পার্ট করে একদিক থেকে লিখে যাই। প্রথমে হচ্ছে পি, এখানে পি সমান কত, 960। টি, টি সমান কত, 1 বছর 3 মাস। তো এই 1 বছর 3 মাসকে আমাকে বছরে পরিণত করতে হবে। তো বছরে পরিণত করার জন্য 1 বছর 3 মাস, অর্থাৎ 1 বছর তো একই থাকবে, আর 3 মাসকে করতে হবে 3কে মাস আছে যেহেতু তাই 12 দিয়ে ভাগ করতে হবে, আর দিন থাকলে 365 দিয়ে ভাগ করতে হবে, সেটা আগে দেখেছি। 12 দিয়ে ভাগ করে বছরে পরিণত হয়ে গেল এত বছর, অর্থাৎ এটাকে আমি যোগ করে দেবো ভগ্নাংশের যোগ করে, তাহলে লসাগু 12 হবে। তো 12কে 12 প্লাস 3 সমান 12×3 15/12 বছর। তো টি বেরিয়ে গেছে, আর আর বলছে 8.1/3%। তো এই পূর্ণটাকেও আমি ভেঙে নিব। তো 8×3 = 24, আর 1 25/3%। তো পিটি আর বেরিয়ে গেছে, এবার আই বের করবো আমরা। তো চলো, অতএব আই সমান পি টি আর বাই 100। পি হচ্ছে 960, টি হচ্ছে, তো আমাদের মান বসিয়ে কাটাকাটি করে 100 আসলো। এবার নির্ণয় সবৃদ্ধি মূল, 960 টাকা মূলধন ছিল আর 100 টাকা ওর সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে টাকা, তাহলে হবে 1060 টাকা। তাহলে এরপরে চলো 4 নম্বর অঙ্কটা করে যাক। 4 নম্বর অঙ্কটা বলছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। এবার 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে। এটা তো সিম্পল অঙ্ক, চলুন করা যাক। এখানে প্রতিটা অঙ্কের মতো এটাতেও সাজিয়ে নিতে হবে। পি কত বলেছে, 3200 টাকা। টি কত বলেছে, 2 বছর। আর কত বলেছে, আর সুদের হার বলেছে 6%। তাহলে আমাকে সুদ বের করতে হবে, তারপরে সুদে আসলে বের করতে হবে। অতএব আই সমান PTR বাই 100 সমান পি হচ্ছে 3200, টি হচ্ছে 2, আর হচ্ছে 6/100। 0 কেটে দাও, 0 কেটে দাও, তাহলে থাকলো 6 দুনা 12, এবার 12 2 24 4, হাতে থাকলো 2, 12 2 36 37 38 384। এটা গুণ করে আসবে 384 টাকা। তাহলে আমাকে 2 বছর পরে কত সুদে আসলে শোধ করতে হবে সেটা লিখে দিই। অতএব 2 বছর পরে মোট 3200 টাকা প্লাস 384 টাকা, তাহলে কত হবে 3200 3 3584 টাকা শোধ করতে হবে। তাহলে চলো এবার 5 নাম্বারটা করা যাক। তো 5 নম্বরটা বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা
রাখেন, কিছু টাকা জমা রাখলো। এবার 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? খুব ভালো কথা, এখানে আমাদের আসল অজানা আছে। তো আমাকে প্রথমেই ধরে নিতে হবে আসলটাকে, আর তারপরে কাজ করতে হবে। তো চলো ধরে নিই। ধরি আসল সমান সমান এক্স টাকা। এবার অর্থাৎ আসল পি সমান সমান এক্স টাকা, অতএব টি, টি ক বছর বলেছে? 2 বছর। আর আর কত বলেছে? 5.25%। তাহলে আমাদের সুদ বের করতে হবে। আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে কত হবে? পি এর মান হচ্ছে এক্স টাকা, টি এর মান হচ্ছে 2 বছর, আর আর এর মান হচ্ছে 5.25 বাই 100। তো আমি এখানে একটু সিম্পল, আচ্ছা, তাহলে আমাদের এটা সুদ বেরোলো। আবার বলছে 2 বছর পরে তার সুদ হবে 840 টাকা। তাহলে শর্তানুযায়ী এটা আর 840 সমান, তাহলে সেটাই দেখাবো। শর্তানুযায়ী x ইন্টু 2 ইন্টু 5.25 বাই 100 সমান সমান 840। তাহলে এখান থেকে x এর মানটা বেরিয়ে যাবে, বা ক্যালকুলেশন করো জাস্ট, কিছুই না, 25 840। তাহলে 100টা এদিকে চলে আসলে গুণ হয়ে যাবে, বা এবার এই গুণগুলো নামিয়ে দেব। তাহলে x সমান সমান 840 গুণিত 100 বাই 2 গুণিত 5.25। এবার দশমিক তুললে উপরে একটা 1 আর দুটো 0 যাবে। এবার কাটাকাটি করো। তাহলে 25 দিয়ে কাটবো, 25 2 50, 25 1 25, আর 25 4 100, 2 2 2 1 2 2 2 4, 21 দিয়ে 21 1 21, 21 4 884, 21 4 84, আর একটা 0 বসিয়ে দিলাম। তাহলে 40। তাহলে নিচে আর কিছু থাকলো না, উপরে গুণ করে দিই। তাহলে 40 দুনা হচ্ছে 80, আর এখানে 100 দুটা 0, 80 আর 100 200 0, 8000। অতএব এক্স সমান সমান 8000। তাহলে নির্ণয় আসল 8000 টাকা। তো আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আবার আমি 6 থেকে 10 করব, পরবর্তী 5টা করব। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এবং পরবর্তী এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সায়েন্স এবং ম্যাথমেটিক্সের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।